হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আমরা এখন যাচ্ছি গুসাই বাড়ি, মায়ের গুসাই বাড়ি। এই যে আমাদের ঠাকুরের আসনে এই যে দাদুদাকে পুজো দেওয়া হয়, ওইখানেই যাব, মানে ওই দাদু আর দিদার বাড়িতে যাব। তো দাদু এখন নেই, তো দিদা আছে। তো দিদা প্রত্যেকবার উৎসব হয় বাড়িতে, উৎসবের আগে এসে মানে যে যেরকম দেয়, চাল টাকা তারপরে আলু এইগুলো দেওয়া হয়, বাড়ির থেকে নিয়ে যায়। আর এখন আমরা কিছু নিয়ে যাচ্ছি ও বাড়ি। তো চলো আমার মায়ের গুসাই বাড়ি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকে। চলো রাজা বাবু। এ রাজা, কেমন রোদ! আমি বললাম ছাতা নিয়ে আসি, পছন্দ হলো না, রাস্তার ধারে কলা গাছটা পড়েছে। এবার চলে আসলাম আমার মায়ের গুসাই বাড়ি, যাদেরকে আমরা পুজো করি সিংহাসনে, ওই দাদু আর দিদার বাড়িতে। দেখো কি সুন্দর বানিয়েছে এই জায়গাটায়, কীর্তনটা হয়েছে, দারুণ লাগছে। আগের দিন কীর্তন হয়েছে, পরের দিন আমরা গেছি। আসলে আমাদের একটা মানসা ছিল পুচকুর, ওর জন্য মা বাতাসার মানসা করেছিল যে মা বাতাসা ছিটাবে, ওর জন্য আমরা গেছিলাম। এইটা হচ্ছে আমাদের দিদু, আমার দিদু মানে মায়ের মা হয় আর আমার দিদু হয়। তো এই যে যা মা নিয়ে নিয়ে গেছে ওগুলো দিচ্ছে। আর ওই দেখো বা সাইডে না একটা ত্রিপল দেওয়া রয়েছে, ওপারে না একটা লোক ছিল, ওই লোকটার কাছে আমি খেয়েছিলাম বকা, কারণ আমি এই ভিডিওগুলো শ্যুট করছিলাম, একটু দেখা যাচ্ছিল। তো ওনাকে ভালো করে আমি নিতে পারিনি। তো যাই হোক, উনি গাড়া গাড়া করে আমার দিকে তাকিয়েছিল, ওর জন্য আর ওনার ছবি বেশি তুলিনি। দিদু আমাকে কিছু বলেনি, আমি তুলছিলাম, আমি সবার সামনেই তো ভিডিও করছিলাম, তিনি আমাকে কিচ্ছু বলেনি, উনিই ওরকম করলেন। তো যাই হোক, বাঁশের চেয়ে কুঞ্চির জোর বেশি, তো আমাকে ওরম বকলো বলে আমার মুডটা খারাপ হয়ে গেল। তো ওখানে গেছি, আর ওখানে খুব সুন্দর পরিবেশ দেখার জন্যই গেছি। আর এই দেখো, এটা আমাদের মামা, ওখানে আরও সবাই আছে, আরও বংশধররা আছে, সবাই মিলে ওখানে অনুষ্ঠান করা হয়। এই যে আমাদের রাধা মদন, ওই এক ঝলক একটু তুলেছি, তারপরে বকা টাকা খেয়ে চলে আসলাম এখানে। এখানে দেখছি সবাই মিলে একসঙ্গে কাজ করছে, মানে তরকারি কুটছে। এবার চলে আসলাম তেজপাতা বাগানে। আমি এত বড় তেজপাতা বাগান কোনোদিন দেখিনি, ওই একটা গাছ দেখেছি, কিন্তু এত পুরো বাগান, পুরো ভরা বাগান আমি সত্যিই দেখিনি। আমার খুব ভালো লাগছিল, তা চলে আসলাম। আর সেদিন যেমন গরম পড়েছে সেরকম রোদ, মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওখানে গিয়ে। তো এই যে তেজপাতা গাছের ওখানে আবার তোমাদের দেখাচ্ছি, এই দেখো তেজপাতা গাছ, আর কি সুন্দর ওখানে হাওয়া। তো ওই দেখো আমার পেছনেও সব লোকজন দাঁড়িয়েছিল একটু ফাঁকাই থাকার জন্য। আমি এখানে, আর আমার মানে কতটা দূরে এসেছি দেখো, ওই পেছন দিকে তোমার হচ্ছে দিদুদের বাড়ি, আর আমি অনেকটা হেঁটে এসে তেজপাতা বাগানে এসেছি। তো এই যে মা আবার দেখাতে নিয়ে গেছিল রাজাকে ওইদিকে, এই দেখো আমাদের রাজা আবার দেখতে খুব পছন্দ করে বলে এদিকে নিয়ে এসছে। এবার চলে আসলাম আবার মন্দিরে। এখানে ধুলোর চলে, মানে ধুলোর থেকে সবাই ফিরে এসেছে, মানে ভিক্ষা করতে বেরোই, সেটা কমপ্লিট করে চলে এসেছে। তো এগুলো হচ্ছে বংশধরেরা, গোসাই দাদুদের সব বংশধররা। তো আমি অনেক দিন যাইনি, তো কোনটা কোন বাড়ির ছেলে সেটা বলতে পারবো না, বাট ওই বাড়িরই মানে ছেলে, এটুকুনি জানি। তো এই যে এখানে এখন ধুলোরটা নিয়ে আসলো। এবার মন্দির থেকে ওরা আবার চলে যাচ্ছে, মানে এখানে একটা মন্দির আছে আর পেছনেও আবার মন্দির আছে, ওটা আর একটা বিরাট। তো ওই যে ওরা সব ওখানে ওইটাকে রাখতে যাচ্ছে, একটা কি ত্রিশূল টাইপের রয়েছে, ওটা নিয়ে বেরিয়েছিল। তো এই যে চলে যাচ্ছে, আর এখানে না একটা প্রসাদ দিচ্ছিল, তো আমি ভাবলাম একটু নেবো, তো এত ভিড় আমার আর হলো না নেওয়া। দেখো কত ভিড়, আর এখানে সব আবির মাখাচ্ছিল। তা আমরা আবিরটা পেয়েছি, আমাদেরকে আবিরটা মাখিয়ে দিয়েছে, কিন্তু প্রসাদটা পাইনি, ওখান থেকেই শেষ হয়ে গেল, ওই যে ওইটুকুনি রয়েছে থালের ওপরে। আর এই যে আমরা আবির টাবির মেখেছি, আমাদের মাখিয়ে দিয়েছে, রাজাবাবুকে মাখিয়ে দিয়েছে। এই যে আমরা ভাবছি রাজাবাবু মুছতে যাচ্ছিলাম, না সোনা এটা মোছে না, থাক। আমরা
তাই তো। আর এদিকে কত লোক। একটু নমো নমো করে দাও তো, নমো নমো করে দাও তো, নমো নমো। কেমন করে আরতি করে দেখাও। এইবার রাজাবাবু পড়লো ঘুমিয়ে। আমি ভাবলাম এবার কি হবে, তো ঘুমিয়ে পড়লো। আর কি করা যাবে, দুপুর হয়ে গেছে তো, ওর ঘুমের টাইমও ঘুমিয়ে পড়েছে। আর এই দেখো এবার চলে এসছে আমাদের এখানকার বিশিষ্ট কীর্তনী। ইনি হচ্ছেন দুর্বা দল, ভালো নাম, আর আমরা লালু কাকু বলেই ডাকি। তো এই যে ইনি খুব সুন্দর গান করে, এনাকে অনেকেই চেনে। এনার গান শোনার জন্য না প্রচুর ভিড় হয় আমাদের এই সাইডে। তো নদিয়ায় এনার নাম আছে। তো ইনি গান করছে, দেখো কতটা সুন্দর। এইবার খোলের আওয়াজ পেয়ে আমাদের রাজাবাবু উঠে নমো নমো করছে, বলছে আমি ওই খোল বাজাবো। আমি অবস্থার বেগতি দেখে আমি ওইখান থেকে উঠে পড়ি, দিয়ে আমি এপাশে চলে আসি। ওই রাজা এখন লাফিয়ে লোকের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই করতাল বাজাবে, ওখানে তো যাওয়া সম্ভব না, আর ও জানি খুব জ্বালাবে গেলে। আর এই দেখো এবার আমরা এই পাশে চলে আসলাম। আমি বললাম চল, খিচুড়িগুলোকে ঢেলেছে, আমি একটু দেখে আসি। কত খিচুড়ি, খিচুড়ি পুরো ভরা। তো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। এই যে লোকজন সব এসছে, ওদিকে তো ভর্তি আর এদিকেও ভর্তি, আবার আলাদা জায়গা করে দিয়েছে। গরম হোক আর যাই হোক, প্রচুর লোকজন এসেছিল, মানে পুরো জায়গা তো ভরাই, পা দেওয়ার জায়গা নেই। আর এবার দেখাবো তোমাদের সঙ্গে একটা আসল জিনিস। আর এই দেখো খিচুড়ি, আর ও পাশে রয়েছে তরকারি, সব ইন্দারার মধ্যে রেখে দিয়েছে। এখানে খিচুড়ি রয়েছে, ওখানে গাবলায় খিচুড়ি, নৌকায় খিচুড়ি, মানে খিচুড়িময়। আর এই দেখো আবার আলু টালু কুটে রেখে। এবার গানটা শেষের দিকে, তো আমি ভাবলাম যাই দেখি একটু ওদিকে কি হচ্ছে। এসে দেখছি প্রচণ্ড ভিড়, আমি যে জায়গা ছেড়েছি সে জায়গায় সব লোক ঠাসা, আমি তো যেতেই পারলাম না। তো এই যে জানলার ভেতর দিয়ে একটু তুললাম সবাই, এখানে সপরিবারে সব দাদু দাদের মানে বংশধর, তাদের মেয়েরা সবাই আছে এখানে, তো একটু দেখিয়ে দিলাম। আর এই যে আবার চলে আসলাম ওইখানেই একটু ফাঁকা জায়গা, তাছাড়া কোনো জায়গা নেই দাঁড়ানোর। আর এখানে এবার ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, মানে ঠাকুরের পুজো হয়ে গেছে, এইবার দেবে সবাইকে খেতে। তো তার আগে না তিলক দিচ্ছে সবার কপালে, তারপরে খিচুড়িটা দেবে। তো আমি এখানে হচ্ছে একটু দেখলাম যে ওরা কি করে, মানে আগে ঠাকুরকে মানে সবাইকে পুজো করা হয়, তারপরে খেতে দেওয়া হয়, মানে খিচুড়িটা দেওয়া হয়। আর এই দেখো যার জন্য আমরা গিয়েছিলাম, এই যে আমার মা, ওই দেখো সবার মধ্যে যে বাতাসা হরিণর দিচ্ছে, এটার জন্যই মেন যাওয়া। এত ভিড় হয়েছে, আমি তুলতে পারছিলাম না, শেষে ফোনটা কোনোরকম মানে একটু তুলে দেখানোর চেষ্টা করছি কতটা ভিড়। আর এই প্রচণ্ড গরম, আর ওই যে মা সব বাতাসা ছিটাচ্ছে। আর তারপরে চলে আসলাম এখানে, সেই দেখো সবাই খিচুড়ি খাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। টাটা।